হাইকোর্টে গেলে আবার করে নতুন তদন্তের অনুমতি দেওয়া হলেও হতে পারে, কারণ তার সব রকমের ব্যবস্থা উনি করে রেখেছেন। এনারা এসব বলবেনি, ওরা শাসক তো বলবেনি, ওনাদের কথায় কান দিলে চলবে না। আমাদের কাজ নিজেদের করে যেতে হবে। কারণ এই ছেলেটাকে মেরে ফেলতে পারলে যে মানে অন্যান্য বিষয়ে যেটুকু সাক্ষ্য প্রমাণ পাওয়া যেতে পারতো সেটা লোপাট করে দেওয়া যাবে। আমাদের ট্যাক্সের টাকায় যদি অভিষেক ব্যানার্জির যে কনভয় যায়, সেটা কেন যাবে তার প্রশ্নের উত্তর আগে অভিষেক ব্যানার্জি দিন আমাকে। উনি আগে উত্তর দিন যে ওনার যে এই যে বিপুল সম্পত্তি, সেই সম্পত্তিটা হলো কি করে। স্যার, আমরা যেমনটা দেখতে পেলাম, অবশেষে সঞ্জয় রায়কে দোষী বলে সাব্যস্ত করা হলো এবং তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। কি বলবেন সে বিষয়ে? কিছু যায় আসে না। সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হলো কি আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো, তাতে আমার অন্তত কিচ্ছু যায় আসে না। যে প্রশ্নগুলো এই মুহূর্তে তিলোত্তমার বাবা মার প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমাদেরও প্রশ্ন, আপনারও প্রশ্ন, সকলের প্রশ্ন। সেই প্রশ্নগুলো যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু যায় আসে না। এবং আর একটা কথা হচ্ছে, একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে শিয়ালদা কোর্টের জাস্টিস তিনি তার যে রিপোর্টটা লিখেছেন, সেই রিপোর্টটা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে লিখেছেন, যাতে রিপোর্টের ফলে হাইকোর্টে গেলে আবার করে নতুন তদন্তের অনুমতি দেওয়া হলেও হতে পারে, কারণ তার সব রকমের ব্যবস্থা উনি করে রেখেছেন। না, একদম না। তা কি করে হয়? তাহলে তো আমাদের সিআইএসএফএল রিপোর্ট ভুল, তারপর আমাদের ডিএনএ টেস্টের রিপোর্ট ভুল, ওগুলো ভুল। আর তাহলে ধরে নিতে হয় যে আমাদের চিফ জাস্টিস চন্দ্রচূড় থেকে শুরু করে বাকিরা ভীষণ ভালো অভিনেতা, তারা যে সব পড়ে টড়ে সাতবার পড়ে চমকে উঠছিলেন, সেগুলো সব ভুল। ওইগুলো পাওয়া খুব জরুরি দরকার। আরটিআই করে এই যে সাতবার করে তারা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, সেইগুলো পাওয়াটা খুব জরুরি দরকার বলে আমার মনে হয় সবচেয়ে আগে। কিন্তু স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করলেন, রাজ্য এখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ফাঁসির চ্যালেঞ্জ করতে। হ্যাঁ, দাবি করতেই পারেন, তার কারণ এই ছেলেটাকে মেরে ফেলতে পারলে যে মানে অন্যান্য বিষয়ে যেটুকু সাক্ষ্য প্রমাণ পাওয়া যেতে পারতো সেটা লোপাট করে দেওয়া যাবে। আর একটা এভিডেন্স এখন ডিরেক্ট এভিডেন্স পড়ে রয়েছে, সেটাকে শেষ করে দিতে পারলে তাহলে সব রকম এভিডেন্স, যত রকমের চেষ্টা করা হয়েছিল এবং যেটা ফেল করেছেন, তাড়াহুড়ো করতে গিয়ে ফেল করেছেন, সেগুলো সবই আবার বেরোবে। কিন্তু স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি অন্যদিকে বলছেন, আমাদের ট্যাক্সের টাকায় কেন ওকে পালন পোষণ করা হয়? আমাদের ট্যাক্সের টাকায় যদি অভিষেক ব্যানার্জির যে কনভয় যায়, সেটা কেন যাবে তার প্রশ্নের উত্তর আগে অভিষেক ব্যানার্জি দিন আমাকে। এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে সমস্ত প্রমাণাদি জোগাড় হয়েছে, সিবিআই যতগুলো আজ পর্যন্ত তুলেছে আর সাধারণ মানুষ চোখের সামনে যা দেখেছে, সেগুলোর প্রমাণ আগে দিন, ওইটাতে ব্যস্ত থাকুন। কারণ ওনার এই একটা গাড়ির পেছনে যে 7খানা না 14টা 8টা গাড়ি যায়, তার তেলের টাকাটা আমাদের ট্যাক্সের পয়সায় হয়। এবং যে হেলিকপ্টারে চড়ে উনি যান, এবং যে একটা ত্রিপুরার ভোটের সময় যখন একটা গোটা জেটে উড়ে গিয়েছিলেন, কার পয়সা? নিজের পয়সায়। অত পয়সা ওনার আছে? উনি আগে উত্তর দিন যে ওনার যে এই যে বিপুল সম্পত্তি, সেই সম্পত্তিটা হলো কি করে ওনার। সেসব তো আছেই। সুতরাং অভিষেক ব্যানার্জি কি বলছেন না বলছেন তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু স্যার, হঠাৎ করে কোথাও না কোথাও গিয়ে শাসক দল মরিয়া হয়ে পড়েছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি। হ্যাঁ, তার কারণ আমি তো আপনাকে বললাম যে যতগুলো এভিডেন্স তারা আপাতত নষ্ট করে ফেলতে পেরেছেন,
আর একটা জ্যান্ত এভিডেন্স পড়ে রয়েছে, সেই এভিডেন্সটাকে যত তাড়াতাড়ি নষ্ট করে ফেলা যায়, মেরে ফেলা যায় যত তাড়াতাড়ি, সেটারই চেষ্টা করছে। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে কমরেড সঞ্জয়কে বাঁচানোর জন্য নাকি সিপিআইএম মরিয়া হয়ে উঠেছে। আপনিও তো সিপিআইএম এর সমর্থক, কি বলবেন? দেখুন, এগুলো সমস্ত হচ্ছে রাজনৈতিক বাজার গরম করা কথাবার্তা এবং সাধারণ মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব মানে ছত্রভঙ্গ করা যায় নানা রকম বিষয় থেকে, সেই বিষয়ে কথা। আমার মতে এনারা এসব বলবেনই, ওরা শাসক তো বলবেনই, ওনাদের কথায় কান দিলে চলবে না। আমাদের কাজ নিজেদের করে যেতে হবে। স্যার, প্রথমে শাসক দল থেকে বলা হচ্ছিল বামরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে উস্কানি দিচ্ছে, এখন বলছে সঞ্জয়কে সরানোর জন্য মরিয়া উঠেছে, মানে বাঁচানোর জন্য। এরকম দুরকম কথাবার্তা মানেটা কি? একটাই তো, আমি তো আবার বলছি, যে কটা প্রমাণ তারা লোপাট করতে চেয়েছিলেন করেছেন, একটি মাত্র জীবিত প্রমাণ এখনো বর্তমান, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তাকে সরিয়ে দিতে পারলে ভালো।